হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিট গুরু। আমি তোমাদের প্রিন্সের ফিজিক্সের মেন্টর এবং ফ্যাকাল্টি। নিট 2025 যে যারা কলেজে ভর্তি হয়েছো বা কলেজে ভর্তি হয়ে পার্শিয়াল ড্রপ নিতে চাইছো বা যারা নিট 2026 এর জন্য কমপ্লিট ড্রপ নিতে চাইছো, তাদের মধ্যে একটা জিনিস সবসময় হিট করে। জিনিসটা কি না, জিনিসটা হচ্ছে আমি কি করে কোশ্চেনে অ্যাকিউরেসি 100% বজায় রাখবো। কারণ কোশ্চেনে যদি অ্যাকিউরেসি তোমাদের ঠিক না হয়, প্রশ্ন যদি তোমরা 10টা কোশ্চেন অ্যান্সার করলে তোমরা যদি 5টা ঠিক করো, 5টা ভুল করো, তাহলে কি লাভ? তোমাকে মিনিমাম 9টা কোশ্চেন ঠিক করতে হবে। তখন তোমার অ্যাকিউরেসি লেভেলটা যখন তোমার বাড়বে, তখনই তোমার সিলেকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে তোমার কি করলে তোমাদের অ্যাকিউরেসিটা ঠিক হবে, বা কোথায় গিয়ে আমার অ্যাকিউরেসিতে কোথায় গিয়ে আঘাত হচ্ছে যার জন্য আমি অ্যাকিউরেট হতে পারছি না, এই জিনিসটা তোমাদেরকে আইডেন্টিফাই করতেই হবে। তার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরাও জানো যে এই জিনিসটা তোমরাও জানো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না তোমার সেই ভুলটা হয়ে যাচ্ছে। যে ভুলটা হয়ে যাচ্ছে, তোমাকে হয় কেউ ওয়াচ করছে না, তোমাকে কেউ গাইড করছে না, সেই জন্য তোমরা বারবার ভুল করছো, বা এটা হতে পারে যে তুমি জেনেও ভুল করছো। তো তোমাদের যদি আমাদের থেকে কোনো রকম গাইড বা মেন্টর বা মক টেস্ট বা কিছু লাগতে পারে, সব কিছুর জন্য এই যে জাগরণ ব্যাচটা আছে, সেই জাগরণ ব্যাচে তোমরা এনরোল করতে পারো। তো আমাদের জাগরণ ব্যাচের ক্লাস কিন্তু 22 তারিখ থেকে চালু হয়ে গেছে। তো তোমরা যারা যারা এনরোল করতে চাইছো অবশ্যই এনরোল করো। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন মার্কটা থেকে যাচ্ছে, আমরা কি করে আমাদের অ্যাকিউরেসিটা বাড়াবো, পরীক্ষায় আমাদের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে সেইগুলো কি করে শুধরাবো, তার জন্য আজকের এই ভিডিওটা। চলো দেখে নেওয়া যাক। আমি 11টা পয়েন্টের কথা তোমরা বলবো। এই 11টা পয়েন্ট যদি তোমরা মেনটেন করে চলো, তাহলে তোমরা 100% তোমরা 10টাতে 10টা কোশ্চেন ঠিক করবে। দেখো 100% অ্যাকুরেসি তো পসিবল না, কিন্তু 10 to 100 তোমাকে নিয়ে যেতেই হবে। সেই জন্য আজকের ভিডিওটা। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাকে এনসিইআরটি খুব ভালো করে পড়তে হবে। কি কি এনসিইআরটি পড়তে হবে? তোমাকে বায়োলজি এনসিইআরটি পুরো গুলে খেতে হবে। সেকেন্ড হচ্ছে তোমাকে কেমিস্ট্রি এনসিইআরটি তোমাকে গুলে খেতে হবে। এই দুটো এনসিইআরটি যেন তোমাদের আপ টু মার্ক থাকে। আচ্ছা, ফিজিক্স এনসিইআরটি কি পড়বো না? অবশ্যই ফিজিক্স এনসিইআরটিও কিছু কিছু চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে এবং কিছু কিছু টপিক তোমাদেরকে জেনে রাখতে হবে। কি কি টপিক পড়তে হবে তার জন্য আলাদা ভিডিও আসবে, তো ওয়েট করো। সেকেন্ড যে প্রশ্নটা আসছে সেটা কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তোমরা সকলেই জানো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমরা যারা নিট 2025 দিয়েছো এবং 2026 দিচ্ছ, তাদের মধ্যে তোমরা অ্যানালাইজ করে দেখবে যে তোমাদের কনসেপ্ট কিন্তু নিট 2025 এ ক্লিয়ার ছিল। কোথাও গিয়ে ঘাটতি হয়েছে। কোথায় গিয়ে ঘাটতি হয়েছে? না, ঘাটতিটা হয়েছে তোমাদের পিওআইকিউ প্র্যাকটিস করা বা তোমাদের যেগুলো টপিক ওয়াইজ এমসিকিউ, এই জায়গায় গিয়ে তোমাদের কোথাও গিয়ে প্র্যাকটিসের অভাব হয়েছে। কনসেপ্ট ঠিক আছে, কনসেপ্ট তো তোমরা সকলেই জানো। যখন কোনো স্যার বা কোনো ম্যাডাম যে কোনো ইনস্টিটিউটের হোক না কেন, যখন তোমাদেরকে পড়ান, তোমরা একদম পারফেক্ট টু দা পয়েন্টের সমস্ত কনসেপ্ট তোমাদের বলে দেয়। কিন্তু সেই কনসেপ্টটা বারবার করে রিভিশন করে তোমাদের নিজেদের মনের মধ্যে আয়ত্তে আনতে হবে। এই আয়ত্তেটা অনেকে আনা হয় না। এই যে জিনিসগুলো, এইগুলো তোমাদের করতে হবে। তো এনসিইআরটি পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, পিওআইকিউ প্র্যাকটিস করতে হবে এবং টপিক ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই 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 ডেইলি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। অনেকে আছে যে আজকে 10টা কোশ্চেন অ্যান্সার বা 100টা কোশ্চেন অ্যান্সার করে নিলাম, কালকে ফাঁকা, তারপরের দিন 100টা, এরকম না। রেগুলার বেসিসে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার তোমাকে প্র্যাকটিস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এরপরে চলে আসে এই যে জিনিসগুলো, এই যে 4টে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্ট যদি তোমরা রেডি করে নাও, তাহলে কি হলো, তোমাদের যে বিল্ডিং, তোমাদের যে ভিতটা, সেই ভিতটা তুমি দাঁড় করালে। এবার হচ্ছে ভিতের ওপর তোমাকে কি করতে হবে, যে বাড়ি বানাতে হবে। বাড়ি বানানোর আগে ভিতটা তুমি রেডি করলে, ভিতটা এই 4টে পয়েন্টে তুমি ভিতটা রেডি করলে। এবার তোমাকে বাড়ি বানানোর জন্য প্রথমে করতে হবে মক টেস্ট তোমাদের দিতে হবে। অনেকে আছে যে মক টেস্ট দাও না, ভয় লাগে যে পারবো কি পারবো না, এরকম কিছু না। তোমরা মক টেস্ট অবশ্যই দিতে হবে এবং মক টেস্ট দিতে প্র্যাকটিস করো। আমাদের জাগরণ ব্যাচ, যে ব্যাচটার কথা বলছি, জাগরণ ব্যাচে কিন্তু ফুললি মক টেস্ট হবে এবং সেখানে ফুল টেস্ট সিরিজও প্রথম থেকেই থাকবে, তার সাথে পার্ট টেস্ট সিরিজও থাকবে। এবার চলে আসলে মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। এইবার মক টেস্ট দিতে গিয়ে অনেকে অনেক রকম ভুল করো। সেই মক টেস্ট দিতে গিয়ে কি ভুল করার জন্য তোমাদের অ্যাকিউরেসিটা কমে যায়, সেই পয়েন্টগুলো এবার থেকে চালু হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। প্রথম যেটা ভুল করো সেটা কোশ্চেন ভালো করে পড়তে অনেকে ভুল করো। কোথায় নট আছে, কোথায় ইনকারেক্ট আছে, কোথায় কারেক্ট আছে, কোথায় নট কারেক্ট আছে, কোথায় অড দেওয়া আছে কিনা, এই যে যাবতীয় যে জিনিসগুলো, সেইগুলো তোমাদের খুব ভালো করে কোশ্চেন পড়তে অনেকে ভুল করে ফেলো। তার জন্য কি হয়, সিলি মিস্টেক হয়ে যায়। সেকেন্ড যে পয়েন্টটা যেটা আসে সেটা হচ্ছে টাইম ডিভিশন এবং সিকোয়েন্স। ধরো তোমরা কোশ্চেনে প্র্যাকটিস করতে চালু করছো, কেউ হয়তো বায়োলজি চালু করবে, তারপর কেমিস্ট্রি করবে, তারপর ফিজিক্স করবে। কেউ অনেকে আছো না, প্রথমে আমি ফিজিক্স করবো, তারপরে কেমিস্ট্রি করবো, তারপর বায়োলজি করবো, বা কেউ আছে কেমিস্ট্রি আগে করবো, ফিজিক্স পরে করবো, বায়োলজি অনেকে আসে লাস্টে করবো। তোমরা যে সিকোয়েন্সে প্র্যাকটিস করবে কোনো প্রবলেম নেই। প্রথম পরীক্ষা থেকে নিট 2026 পরীক্ষার আগে পর্যন্ত সেম টপিকেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকবে। প্রথমে যে বায়োলজি করবে সে যেন প্রতি পরীক্ষায় প্রথম থেকে বায়োলজি করে এবং তোমরা একটা টাইম ডিভিশন করে নিও।
যে আমাকে 40 মিনিটের মধ্যে বায়োলজি শেষ করতে হবে, তারপরে এই 1 ঘন্টার মধ্যে আমার কেমিস্ট্রি করতে হবে, তারপরে 1 ঘন্টা ফিজিক্স করতে হবে, বা কেউ যদি প্রথমে ফিজিক্স করে তাহলে প্রথম 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমি ফিজিক্স করবো, বা তারপরে আমি কেমিস্ট্রি করবো, তার জন্য একটা টাইম, এই যে টাইম যে ডিউরেশন, এই টাইম ডিউরেশনটা তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, প্রথমেই ভাগ করে নেবে। এই পরীক্ষাগুলো যে এইগুলো দিচ্ছ তাতে যেন তোমাদেরকে এই ডিউরেশনটা তোমরা যেন এক্সপার্ট হয়ে যাও যে ডিউরেশন ওয়াইজ কেমন করে কি হবে। তারপরে যে পয়েন্টটা যেটা তোমাদের আছে সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলো পড়ছে 4টে অপশন আছে, তার মধ্যে এলিমিনেশন করে দাও না, যে এই কোশ্চেনটা এটা বাদ, এটা বাদ, তাহলে এই দুটোর মধ্যে তুমি অ্যান্সার বের করলে, এরকম করে তোমরা এলিমিনেশন মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপরের পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, কোনো গেস মার্ক না। হ্যাঁ, অনেক হয়ে গেছে গেস মার্ক দিয়ে এই টিক মারলাম, এটা অ্যান্সার হতে পারে, এরকম না। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার জানবো তো অ্যান্সার অ্যাটেন্ড করবো, না হলে করবো না। এটা প্রথম থেকেই প্র্যাকটিস করো, প্রথম থেকে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তারপরে পয়েন্টে এই যে তোমরা যদি 4টে যে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্ট যদি তোমরা ঠিক করো তাহলে তোমাদের অ্যাকিউরেসি অনেকটা তোমরা ঠিক করলে। এইবার তারপরেও কি তোমাদের ভুল হবে না? না, তারপরেও কিন্তু আমাদের কয়েকটা কোশ্চেনে ভুল হবে। সেই যে কোশ্চেনগুলো ভুল হচ্ছে সেখানে তোমরা একটা খাতা রাখবে, সেই খাতার মধ্যে তোমরা না লিখে রাখবে যে আমি এই পরীক্ষাতে এই টপিকে কোশ্চেনে ভুল করেছিলাম, যাতে তোমরা যে যা যা ভুল করছো সেগুলো একটা খাতার লিস্ট হতে থাকবে যত পরীক্ষা দিতে থাকবে। তো তোমাদের যখন যত পরীক্ষা দেবে খাতায় যে লিস্টটা থাকবে, সেই লিস্ট ওয়াইজ তোমরা যখন ফাইনালের আগে যখন তোমরা দেখবে না যে আমার এই টপিকে কমজোরি আছে, সেই কমজোরিগুলো যখন খুঁজে বের করবে তখন তোমাদের অটোমেটিকলি তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এর পরের যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে তোমরা টাইমটা না 2 ঘন্টা 40 মিনিট প্র্যাকটিস করো। কেন 2 ঘন্টা 40 মিনিট? না, তোমরা যখন নিট পরীক্ষা দিয়ে যাবে তখন দেখবে সাইন করতে বলবে, থাম দিতে বলবে, এটা ওটা ক্যাওস সৃষ্টি হবে, ডিস্টার্ব হবে। তার জন্য না মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম তোমাদের ওয়েস্ট হয়। তার জন্য প্রথম থেকে যদি তোমরা 2 ঘন্টা 40 মিনিট প্র্যাকটিস করো, এবং অবশ্যই তোমাকে অনেকে বাবেল ওএমআরে প্র্যাকটিস করো না, এখন থেকে বাবেল কিন্তু প্র্যাকটিস করতে চালু করো। তাহলে এই যে তোমাদের 11টা পয়েন্ট আছে, এই 11টা পয়েন্ট তোমরা মেনটেন করো। আশা করছি তোমাদের ডেফিনেটলি 100% তোমাদেরকে 100% অ্যাকুরেসি ইনক্রিজ হবে। এইবার তোমাদের একটা জিনিস আটকাচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো বললো, তাহলে এইগুলো কোথায় পাবো? তোমরা যদি কেউ জাগরণ ব্যাচে জয়েন করো, জাগরণ ব্যাচে তোমরা ফুল টেস্ট সিরিজ প্রথম থেকেই চালু হচ্ছে। ফুল টেস্ট সিরিজ 14 তারিখ থেকে তোমাদের চালু হবে। সেকেন্ড হচ্ছে তোমাদের পার্ট টেস্ট সিরিজ পাবে, থার্ড হচ্ছে তোমরা মেন্টরশিপ প্রোগ্রাম পাবে, ফোর্থ হচ্ছে তোমার টেস্ট অ্যান্ড ডিসকাশন পাবে, ফিফথ হচ্ছে তোমরা টোটাল ক্লাস পাবে। এই টোটাল ক্লাস সব কিছু জাগরণ ব্যাচ। এই জাগরণ ব্যাচে তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে 8927673858 এই নম্বরে কল করো এবং অবশ্যই এনরোল করো। তোমাদের জন্য ভালো কিছু আসতে চলেছে, সবার গলায় টেটোস্কোপ ঝুলবে এই বছরে। থ্যাংক ইউ।